গুড মর্নিং ফ্রম গ্যাংটক। তো আজকে হচ্ছে আমাদের নাথুলা যাওয়ার দিন। তো আমরা এই হোটেলটায় ছিলাম। তো তোমরা চাইলে এই হোটেলটা ভিজিট করতে পারো, ব্যবহার খুবই ভালো। আমাদের এই বাইক এখানে একটা এই বাইক দুটো আছে। চলো এবার মোটো ব্লগিং সেটআপে স্টার্ট হবে। এখান থেকে আমরা টানা যাব হচ্ছে নাথুলা। রাস্তার ভালোই বেশ ইনক্লাইন রয়েছে রাস্তাটা, যেমন দেখছো। আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি, আমরা আস্তে আস্তে এবার নাথুলার দিকে যাচ্ছি। ঠিক আছে, নতুন নতুন গল্প হবে তোমাদের সাথে, অভিজ্ঞতাও শেয়ার করব আমার জীবনে। আমার মামনের ফার্স্ট টাইম আমরা নাথুলা ভিজিট করব, তো এটা নতুন অভিজ্ঞতা হবে, সেটা তোমরাও সাক্ষী থাকবে। তারপর থাকবে বাবা মন্দির যাব, ওল্ড নিউ দুটো বাবা মন্দিরেই আমরা যাব। সামনে হচ্ছে লাল বাজার। চলো যাওয়া যাক। পারমিট দেখাতে হবে, পারমিট শো করতে হবে, দেন শো করে আসছি। এখন ক্যামেরা বন্ধ করছি। আমরা পারমিট দেখিয়ে নিলাম, আমাদের এন্ট্রি হয়ে গেছে। এখান থেকে বললো নাথুলা হচ্ছে 45 কিলোমিটার, বলে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। হ্যাঁ, 20 रुपीज़ पर पर्सन। हाँ, টাকা আছে। তো এখানে একটা টিকিট নিল পার পার্সন 20 টাকা করে। আমার মনে এখানকার লোকাল যারা ক্লিন করার জন্য বা রাস্তা পরিষ্কার রাখার জন্য, সেইটার জন্যই। তো আমরা দিয়ে দিলাম। এখন আমরা নাথুলার দিকে এগোচ্ছি। ও রাস্তার সিনিক বিউটিটা শুধু দেখো, সিনিক বিউটি। আরও রাস্তা বলেছে নাকি রাস্তা আরও ভালো। আর্মি পার্সন যিনি আর্মি অফিসার ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে রাস্তা কেমন, বলছে রাস্তা যা দেখছো তার থেকেও আরও ভালো রাস্তা পাবে। বললাম এটাই তো দরকার, রাস্তা যত ভালো পাবে না, ভরসা পাবে না। যখন কোনো মানুষ, যখন এখানকার লোকাল লোকেরা বলে যে হ্যাঁ যে তুমি আরও ভালো রাস্তা পাবে, এবং যখন কোনো আর্মি বলে তো একটা আলাদাই বিশ্বাস এবং ভরসা চলে আসে। তো এই রাস্তাগুলো বেসিক্যালি বিআরওই দেখে, তাই জন্যই এত সুন্দর রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। কতটা উপরে চলে এলাম, মোটামুটি মেঘ আমাদের রাস্তায় চলে এসছে। টিভিডিয়ান ফ্ল্যাগগুলো দেখছো, ওটা আলাদাই শান্তি পাওয়া যাচ্ছে। এই রাস্তা দিয়ে মানে কেউ ফেরে না, শুধু যায়, বুঝেছিস? এই রাস্তাটা দিয়ে মানে কেউ আসে না, সবাই যায়। মানে রাস্তার এত সুন্দর দৃশ্য, ক্যামেরা বন্ধ করতে ইচ্ছাই করছে না। মানে ক্যামেরা বন্ধ করছি আবার, আরে এখানটা তো মানে এক একটা তুমি বাঁক নেবে আর একটা নতুন ল্যান্ডস্কেপ তৈরি হবে। মানে এত সুন্দর রাস্তা নিয়ে তো কোনো হবে না, পুরো টারম্যাক রোড যাকে বলে। নাথুলা 31, ছাঙ্গুলেক 16। ওই যে গাড়িগুলো ওখান দিয়ে উঠছে, আমরা এখন ওই রাস্তায় যাব। চলো আমরা নাথুলা যা করবো ক্যাপ্টেন, এটা আমাদের অ্যাচিভমেন্ট হবে, আমার তোর মামনের একসাথে। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
আমি সব রাস্তা সবার ভিডিওটা দেখতাম, আজকে আমি এই রাস্তাটা আমি পুরো এক্সপিরিয়েন্স করছি, মানে একটা আলাদাই ফিলিং হচ্ছে। মানে যে ফিলিংটা বলে বোঝানো যাবে না, কিছু কিছু কথা বলে বা প্রকাশ করা যায় না। জীবনে আমার প্রথম কোন আমি পাশে যাচ্ছে, যে নাথুলা 26, বাবা মন্দির 27। ঝর্ণাটা দেখো উপর থেকে পড়ছে, পুরো মেঘের দেশে চলে এসেছি যাকে বলে, মেঘের দেশে। হাতে ঠান্ডা লাগছিল বলে, এমনি নাকেল গার্ডটা আছে বলে অনেকটাই সেফ, অনেকটা ঠান্ডা কেটে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এবার অনেকটা উঠে এসছে তো এবার গ্লাভসটা না পরলেই নয়, তাই জন্য আমরা সবাই গ্লাভসটা পরে নিলাম। কত ছোট ছোট ঝর্ণা, যেমনটা দেখতে পাচ্ছ যে ডান দিকে আমাদের ছাঙ্গু লেক, আর আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা ছাঙ্গু লেকে দাঁড়াচ্ছি না, কেন আমাদের ওই ওপরে উঠতে হবে। আর এখানে দেখো সব ইয়াক রয়েছে, কত ইয়াক। তা আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া চীন বর্ডার, কত ইয়াক দেখো, কত কত। আর ওই ওপরে উঠবো আমরা, ওই ওপরে ওইখানে উঠবো। তো যেমনটা বিআরও হচ্ছে তোমার বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা আমরা রাস্তাটা পুরোটাই ওরা দেখে। নাথুলা 17, সিমথাং 12। আমি বলবো এখানে যদি তোমরা বাইকে আসো অবশ্যই একটা অক্সিজেন ক্যান নিয়ে আসবে, কর্পূর নিয়ে আসবে, পপকর্ন, অল্প অল্প করে জল খাবে, মানে তোমরা কখন শরীর ডিহাইড্রেট হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। পারমিট নেই। ওটাই হচ্ছে ইন্ডিয়া চীন বর্ডার, যদি আমি ভুল না হয়ে থাকি। আর আর্মি যারা ছিল তারা বলে দিয়েছে যে তোমরা আধা ঘন্টার মধ্যে কিন্তু নেমে এসো, বেশি সময় করে নষ্ট করো না। সত্যি আজকে আমার বাবা যদি পারমিশনটা না দিত তাহলে আমি সত্যি বলছি মেয়েটা আজকে করতে পারতাম না। থ্যাংক ইউ বাবা। আমার বাবা জানি খুব টেনশন করছে, কিন্তু আমি জানি আমার বাবা আমাকে সবসময় আমার বাবার পাশে থেকেছে। বাবা এটা শুধু তোমার জন্য বাবা, দেখো বাবা কত বরফ। থ্যাংক ইউ বাবা, তোমার জন্য আজকে আমি বরফ দেখতে পেলাম জীবনে প্রথম, তা আবার নিজের বাইকে চড়ে। মানে এখন রোদ পড়েছে তো এবার বরফগুলো গলে গলে রাস্তা আসছে, দেখেছো? জল দেখো। চলো আমরা এসে গেছি নাথুলা। এই হচ্ছে ইন্ডিয়া, আমাদের হচ্ছে ওইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে বাংকার হয় ইন্ডিয়ার ওখানেই, ঠিক আছে। আর চীনেরটা খুব সম্ভবত ওই দিকে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। বাট আমরা উপরে যাব না, কারণ পুরো সিঁড়িতে বরফ ভর্তি। তো আমরা আমাদের এখানেই হচ্ছে আমাদের শেষ, মানে আমরা নাথুলা এখান থেকে, কেন আমাদের এখন ওইখান দিয়ে অত ভিড় ঠেলে ওঠা সম্ভব নয় আমাদের। ক্যাপ্টেন ভালো সার্ভিস দিয়েছে। তো আমরা হচ্ছি নাথুলা চলে এসেছি, সামনেই দেখতে পাচ্ছ নাথুলা। তো এই হচ্ছে সামনে, আমরা অ্যাচিভ করে ফেলেছি, আমাদের বাইকগুলো অ্যাচিভ করে ফেলেছে নাথুলা। প্রথম পাস আমি চলে এলাম, নাথুলা পাস, ঠিক আছে। উপরে যাওয়ার মতো অবস্থা নেই, কারণ হচ্ছে পুরো সিঁড়িতে বরফ আছে। অবস্থা কিছু কীরকমভাবে লোকজন যাওয়া আসা করছে। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর মোস্ট প্রবাবলি হয়তো ওই দিকটা হবে চায়না। রোদ আছে, বেশ ভালোই লাগছে। এই হচ্ছে অ্যাচিভমেন্ট। এই হচ্ছে ভাইয়ের হচ্ছে ক্লাসিক 350, আর হচ্ছে আমার হচ্ছে বিস্ট মিটিও 350 ফুল লোডেড। অভিজ্ঞতা কেমন?
কেমন লাগছে অভিজ্ঞতা? অসাম ভাই, অসাম, কোনো কথা হবে কতটা না। খুশি প্রথম পাশে খুশি এসে? আমি এক্সপ্লেন করতে পারবো না এখন, এতটাই আমি খুশি, মানে বিয়ন্ড এক্সপেকটেশন। থ্যাংক ইউ সো মাচ ব্রো। এখন আমরা অনেক দূর যাবো, আমরা জুলুক আমরা যাবো লাতাং ভ্যালির দিকে। লাতাং ভ্যালি হয়ে পাদমা চেনে স্টে করবো। তো চলো দেখা যাক। প্রচুর মানুষ এসছে, প্রচুর। উপর ক্লিয়ার নেই বলে এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা বাইক ছিল বলে আমরা সাইড দিয়ে আস্তে আস্তে এগিয়ে গেছি। জুলুক হচ্ছে এখান থেকে এখনো 43 কিলোমিটার। আমরা এখন এই সুন্দর টারম্যাক যে রোডটা আছে এটা দিয়ে আমরা গাড়ি চালাবো। জাস্ট ভিউটা দেখো, ভিউটা কি সুন্দর, ইন্ডিয়ার ফ্ল্যাগটা উঠছে। আহা, আর কি চাই? ভারতবর্ষের মাথা যেন সবসময় যেন এইভাবেই যেন উঁচু হয়ে থাকে, আর কিচ্ছু চাই না। আমরা চলে এলাম নিউ বাবা মন্দির। এখানে খাওয়া দাওয়া একটু করি, শরীর ডিহাইড্রেট হয়ে গেছে। सर बाइक कहाँ रखे उधर? এবার আমরা জুলুকের দিকে যাচ্ছি। তার আগে ওল্ড বাবা মন্দির পড়বে, আমরা ওল্ড বাবা মন্দিরে দাঁড়াবো, দেন আমরা জুলুকের দিকে নামবো। আজকে আমাদের স্টে হচ্ছে পাদমা চেনে। ভিউটা দেখো কি লাগছে ভাই। জুলুক 37, পাদমা চেন 41। কার্ভগুলো দেখো, তাই কেউ নেই, জনশূন্য, কেউ নেই। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this. অবশেষে একটা ব্রিজ পেলাম, ছোট লোহার পোল, সেটা পার হচ্ছি আমরা। জুলুক আর দেখালো 5 কিলোমিটার। জুলুকের প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তা ভালো, নো ডাউট, রাস্তা এরকমই পাবে তোমরা। তো এখন আমরা প্যাংগোলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির ভেতর দিয়ে যাচ্ছি। জুলুক আর মোটামুটি 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। তা তো দেখছো টারম্যাক রাস্তা আছে, একটু একটু জায়গায় রাস্তায় কাজ চলছে, কিন্তু ওগুলোও ঠিক হয়ে যাবে। জুলুকে আছি, এখান থেকে পাদম চেন হচ্ছে 10 কিলোমিটার। আপাতত সব ঠিকঠাক আছে, রাস্তাও ঠিক আছে, শুধু মাঝে একটু কাদা ছিল, তো ঠিক আছে, ওইটুকু অ্যাডজাস্ট করে নেওয়া যাবে, অসুবিধা হয়নি। বাট বৃষ্টি হলে একটু চাপ হয়ে যেত এই রাস্তাটা, বাট ঠিক আছে। বিহারও খুব সুন্দর কাজ হচ্ছে। তুই নেবে যা। একটু আগে আয়, নিচ্ছি। রাস্তার অবস্থা দেখেছো? এর আগেও দুখানা রাস্তা বাঁক ঠিক এরকম ছিল। মোটামুটি তোমরা জুলুক পার হওয়ার পরই রাস্তার অবস্থা মোটামুটি তাও ভালো, বাট এই রাস্তাটার অবস্থা এখনও কাজ চলছে বলেই রাস্তাটা, মানে রাস্তাটা ভালো হয়ে যাবে। এই দেখো কাজ চলছে,
ওই জন্যই রাস্তাটা এরকম হয়ে আছে। ঠিক আছে, আমরা খুব সুন্দর করে আস্তে আস্তে এগোচ্ছি, কোনো তাড়ার তো ব্যাপার নেই। আর তার মধ্যে হচ্ছে ফগ, এই একটা প্রবলেম হচ্ছে। ওই একটা দুটো জায়গায় হচ্ছে তোমার কাদা রয়েছে বাঁকে, এই একটা প্রবলেম হচ্ছে, আর না হলে এমনি সব ঠিক আছে। আস্তে আস্তে যাচ্ছি আমরা। এই দেখো, দেখেছো রাস্তার অবস্থা। তো এইটাই হচ্ছে সেই নরবুলা হোমস্টে যেটাতে আমরা এসেছি। এই হচ্ছে সেই হোমস্টেটা। और ये है भैया, ये हम लोगों को रिसीव करने के लिए आए हैं। बहुत अच्छा जगह है, बाइक यहाँ पे सेफ़ है, सेफ एंड सिक्योर।